আমরা মনে করি কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিনের যুদ্ধে কত সেনা মারা গেল, কিন্তু এটা বুঝি না যুদ্ধ আজও চলছে। কোথায়? শাস্ত্র লিখেছে কুরুক্ষেত্র বলি যারে ভারত আর ভূমিতে, দিব্য জ্ঞানে দেখলে পাবে মাতৃজনিতে। জনিতে জন্ম মৃত্যু দেখো দেখাইয়া, কামনায় পড়িয়া জীব মরিছে যাইয়া। ধারণ নাই ধর্ম করে পতনে মরণ, ইয়া হইতে কুরুক্ষেত্র আর নাহি ত্রিভুবন। কি বাবা, কুরুক্ষেত্রের ময়দানে 18 দিনের যুদ্ধে কত সেনা মারা গেল, কিন্তু সংসাররূপ কুরুক্ষেত্রের ময়দানে 5 মিনিটের যুদ্ধে তার চেয়ে অধিক সেনা প্রত্যেক দিন মরে যাচ্ছে। এই জন্য আমার সনাতন ধর্মকে বাইরে দিয়ে উপলব্ধি কোনোদিন করতে পারবে না যতদিন আত্মচেতনা তার না জাগবে। দেখেছেন? এই জন্য তত্ত্বে লিখেছে রিপুগণ নিত্য রমণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়, কামনায় পড়িয়া জীব অকালে মরয়। কিন্তু বিন্দু আবর্তন যার শনিতে হয়, কোন কোন ভাগ্যবানে সে বস্তু গাঢ়তা নাই। উজাইয়া যাবে রতি গোলক ভুবন, গুরু উপদেশ মন্ত্র পেয়েছে যে জন। এই জন্য এই সাধন জানতে হবে। বিন্দু রক্ষার হেতু সাধন ভজন, তাতে যদি সঙ্গমেতে হয় বিন্দুর পতন, কেমনে দেহ রক্ষা হতে পারে? বিন্দুরূপী কৃষ্ণ আমরা নিত্য হত্যা করে। বিন্দুরূপী কৃষ্ণ এই দেহে বর্তমান, মুহূর্তে তেজিলে হয় সমাধি সমান। দেহের চাঞ্চল্য যখন হয় বিপরীত, ভজন ঘরে গেলে নাহি থাকেহি তাহিদ। দেহের চাঞ্চল্য যখন স্থির রূপে রয়, যেভাবে যে ডাকে তার শান্তি জগৎ নয়। দেখেছেন? ধৈর্য যার, বীর্য তার, যার ধৈর্যই নাই তার কিচ্ছু নাই। দেখেছেন? এই জন্য নিমিষের জন্য গৌর রূপ দেখেছিলাম, যে কামনার ফাঁদে পড়ে গেলাম, অমনি আমি কৃষ্ণ ধনে হারা হলাম, গৌর ধনে হারা হলাম। কথাটার কি অপূর্ব তাৎপর্য মা! কিন্তু যারা সাগর পাড়ি দেওয়ার মানুষ, তারা সহজে গৌর চন্দ্রকে হারায় না। মায়েরা কথাগুলো শোনো। যতই আমরা তত্ত্ব কথা বলি, আর আমার ভাইয়েরা যতই তত্ত্ব কথা শুনুক না কেন, এই মায়েদের কৃপা না হলে কেউ কোনোদিন ভজনে উঠতে যেতে পারবে না। যে মা সকাল সকাল তার সন্তানকে শাসন করবে, সেই মায়ের সন্তান অকালে মরবে না। যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, অধিক না। না জানলেই সব শেষ। যতটুকু প্রয়োজন ততটুকু, অধিক নয়, এতেই সর্বনাশ হয়ে যায়। দেখেছেন বিষ্ণুপ্রিয়ার এই কথার মধ্যে কত বড় তত্ত্ব আছে। দেখেছেন মায়েরা, আমি যখন ভারতে কীর্তন শিখতে যেতাম, তখন আমাদের ভারতের যে বিশাল নদী, এই নদী আমি কয়েকবার সাঁতার দিয়েছি। আমার গুরুদেব বলেছিল, খোকা খবরদার আর কোনোদিন নদীতে পড়বি না, অত বড় বিশাল নদী, তোর ভয় করে না? আমি বলেছিলাম, গুরুদেব শুনুন, আমি যে নদী সাঁতার দিই, ওখানেও আমার একটা গুরু আছে, আমার ভয় নাই। কি করে সাঁতার দিস? শুনুন বাবা, কথাগুলো বলি, মন দিয়ে শুনুন। যখন তখন নদীতে নেমে যাওয়া উচিত নয়, এতে সর্বনাশ হবে। কি বাবা, যখন নদীতে উজান আসবে, ওই বিশাল স্রোতে আপনি নামবেন না, না হলে ওই নদীর বাঁকে বাঁকে কিন্তু ঘোল আছে, ওই ঘোলে পড়ে গেলে কিন্তু আপনার সর্বনাশ হবে। তাহলে কখন নামতে হয়? যখন নদী পূর্ণ উজান হয়ে যায়, একটা থমথমার সময় বিরাজ করে, ওই সময় মৃদু মৃদু বাতাস ধাবিত হয়, ওই সময় আপনি আপনার তরি ছেড়ে দেন, আপনি জলে নেমে পড়ুন। সাঁতার দিতে হবে না, শুধু ওই হালকা স্রোতে গা ভাসিয়ে দিন, দেখবেন অনায়াসে আপনি তীরে পৌঁছে যাবেন। কি বাবা, কথাটা আমি শুধু গল্পের ছলনায় বললাম, কিন্তু বিশাল তত্ত্ব আছে এর মধ্যে। কি মা, পেলাম আর খেলাম, এটা কদাচ উচিত নয়, এতে সর্বনাশ বেশি হয়। এই জন্য নদীর ভাব বুঝেই সাধনে যেতে হয়।
এই জন্য যারা গুরুচরণ আশ্রয় করেছে, গুরু তাকে ভজনে যাওয়ার আগে ভজন পূজনের ব্যবস্থা দিয়েছে। এই ভজন পূজনের দ্বারা তুমি তোমার মন, তোমার দেহটাকে আগে স্থির করে নাও, তারপরে সময় বুঝে সাঁতার দাও, দেখবে অনায়াসে তীরে পৌঁছে যাবে। কিন্তু যদি এর ব্যতিক্রম হয়, তুমি নিজে নিজেকে হারিয়ে ফেলবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। এটাই হচ্ছে আজকাল। এই জন্য আমরা শুনি বুঝি, করতে পারি কই। অনেকে বলে দাদা একটু তত্ত্ব বলবেন, তত্ত্ব বলবেন। তত্ত্ব অনেকে শুনে যাচ্ছে, করছে কই? হয় না। কেন জানেন? শুনো বুনো কায়ের কানা, পথ পায় না এরাই তিন। এই জন্য এখান থেকে পিপাসাটা নিয়ে গুরু চরণে যান। গুরু কৃপা না হওয়া পর্যন্ত কেউ সেখানে নিজেকে রক্ষা করতেই পারবে না। দেখেছেন মায়েরা, কি বলবো, আমরা তো সুন্দরবন এলাকায় বাড়ি, একেবারে বাঘের দেশের মানুষ আমরা, জানেন তো। ওখানে চিড়িয়াখানার অনেক লোক যায় বানর ধরতে। বানর চেনেন না মা? বানর চেনেন? এই বানর ধরতে যায়। তোরা কি করে ধরে জানো মা? বাবা এই কথাগুলো শুনুন। এই যে ছোট ছোট ঘট পাওয়া যায়, যা ছেলে মেয়েরা খেলা করে, কোমর বাড়ি পাওয়া যায়, এই ঘট নিয়ে ওরা ওই বনের মধ্যে বেঁধে রাখে। ছোট্ট পথ, ওর মধ্যে কি করে জানেন? পাকা কলা ঢুকিয়ে দেয়। পাকা কলা চিনেন তো, যা আপনি আমি খাই। এখন ওই কলা যখন দেখতে পায়, ওই বাঁদর যারা কলা খেতে ভালোবাসে তারা এবার ওই কলার লোভে ওর মধ্যে আস্তে আস্তে হাতটা ঢুকায়। মানে ছোট পাত্র, কোনো রকমে হাতটা ঢোকে। এবার হাত ঢুকিয়ে যেই কলাটা মুঠো করে ধরে, এবার টান দেয়, আর বেরোয় না। কেন? আগে তো ঢুকেছিল ভালো, এখন বেরোচ্ছে না কেন? ওই যে কলা মুঠো করে ধরেছে, হাত মোটা হয়ে গেছে তো। ওরে বাবা, আগে তুই কলা তো ছাড়, তবে বেরোতে পারবি। ও কলার লোভও ছাড়ে না, ও শালা আর বেরোতেও পারে না। পরিশেষে ওই শিকারীর হাতে ধরা পড়ে যায়। বাবা, শুধু বানর বোকা নয়, আপনি আমিও বোকা কম নই। কেন বলুন? কারণ আমরা মাল নিয়ে ঢুকতে পারি বটে, বেরোতে পারি কজন? সবাই বেরোতে পারি না। যেই মাত্র ঢুকি, কামনার ফাঁদে পড়ে আমি আমাকে ধ্বংস করি।